হ্যালো স্টুডেন্টস, দেখো আজ আমরা শুরু করছি কোষে দেখি 15.2। এর আগে আমাদের কোষে দেখি 15.1-এর সব অঙ্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্লেলিস্টে পরপর জমা আছে। যাদের আগে ওইটা দেখা নেই তারা আগে কোষে দেখি 15.1-এর সব অঙ্কগুলো প্লেলিস্ট থেকে পরপর দেখে নাও। তারপরে কোষে দেখি 15.2 আমরা শুরু করব। ওইখানে কিন্তু সব অঙ্কগুলো পরপর খুব ডিটেলসে আমি বুঝিয়ে করিয়ে রেখেছি। তাহলে এখন দেখা যাক 2 দাগের অঙ্কটা, প্রথম অঙ্কটা 2 দাগেরটা, কোষে দেখি 15.2-এর। দেখো এই অঙ্কটাতে যেহেতু একদম শুরু তাই খুব সহজ একটা অঙ্ক দিয়েছে, শুধু এটা দেখার জন্যে যে সূত্রের প্রয়োগটা আমরা করতে জানি কি না। তাছাড়া এই অঙ্কটাতে তেমন কিছুই নেই। সহজ অঙ্ক দিয়ে শুরু হবে, ধাপে ধাপে একটু একটু করে অঙ্কের লেভেল বাড়তে থাকবে। তাহলে প্রথম অঙ্কটা আমরা দেখে নিই। বলছে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি, পরিসীমা 48 সেমি, তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। মানে একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা বলা আছে, তার ক্ষেত্রফল জানতে চেয়েছি। তার আগে আমাদের জানতে হবে সমবাহু ত্রিভুজ কি। সমবাহু ত্রিভুজ মানে এমন এক ধরনের ত্রিভুজ যেই ত্রিভুজটার 3টে বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান, 3টে বাহুর দৈর্ঘ্যই পরস্পরের সাথে সমান। এই ধরনের ত্রিভুজকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। পরিসীমা মানে এই ত্রিভুজটা 3টে বাহুর দৈর্ঘ্যের যোগফল। যে কোনো সমতলিক চিত্রের পরিসীমা মানে সেই সমতলিক চিত্রটার সমস্ত বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল। তাহলে এইটা বলা আছে কত? 48, মানে 3টে বাহুর মোট দৈর্ঘ্যের যোগফল 48 বলা আছে। জানতে চেয়েছে ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল বের করতে গেলে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের ওর বাহুর দৈর্ঘ্য প্রয়োজন। আচ্ছা বলো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 × a² বর্গ একক। a², এখানে এ কি? এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এ হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল √3/4 × a²। দেখো ত্রিভুজের কোষে দেখি 15.2 সম্পূর্ণটাই ত্রিভুজের পরিমাপ সংক্রান্ত অঙ্ক। ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এই সংক্রান্ত। যাদের এই সমস্ত সূত্রগুলো মাথায় নেই তারা কিন্তু সূত্রের ভিডিওটা আরেকবার দেখে নাও, তারপরে অঙ্ক শুরু করো। তাহলে আমরা দেখলাম কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 × a²। তার মানে বাহুর দৈর্ঘ্য আমাদের জানা চাই। বাহুর দৈর্ঘ্য বের করে নেওয়া যাক এইখান থেকে। সমবাহু ত্রিভুজটির পরিসীমা আটচল্লিশ সেমি। অতএব সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? পরিসীমা মানে 3টে বাহুর দৈর্ঘ্য যা, তাকে 3 দিয়ে ভাগ করে দিলেই বেরিয়ে যাবে। যেহেতু 3টে বাহুই সমান, 3 × 16 = 48, মানে 16 সেন্টিমিটার হবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারবো। অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কত? না, √3/4 × a²। এ মানে আমাদের এখানে কত? এ মানে বাহুর দৈর্ঘ্য, মানে 16² বর্গ সেমি। ক্যালকুলেশন করে ফেলা যাক। √3/4, 16² মানে 16 দুবার গুণ, 16 × 16, 4 দিয়ে 16কে কাটলে 4 হবে, 4 × 16 = 64 √3 বর্গ সেন্টিমিটার। সব জায়গায় লিখতে হবে, কোনো জায়গায় যেন বাদ না পড়ে।
তাহলে ক্ষেত্রফল আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল বেরিয়ে গেল 64√3 বর্গ সেমি। এইটাই অ্যান্সার। দেখে নেওয়া যাক পরের অঙ্কটা, মানে 3 দাগের অঙ্কটা। এইটা কি বলছে? বলছে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেন্টিমিটার। উচ্চতা বলে দেওয়া রয়েছে। ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে বের করতে বলছে। পরিসীমার ক্ষেত্রফল চাই। ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? মানে এমন একটা ত্রিভুজ যার 3টে বাহুর দৈর্ঘ্যই পরস্পরের সাথে সমান। 3টে বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান। উচ্চতাটা বলে দেওয়া রয়েছে। এই ত্রিভুজের উচ্চতা মানে কি? উচ্চতা মানে হচ্ছে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব, এইটার দৈর্ঘ্য হচ্ছে ত্রিভুজটার উচ্চতা। সেইটা বলে দেওয়া আছে 5√3 সেন্টিমিটার। জানতে চেয়েছে পরিসীমা আর ক্ষেত্রফল কত। তা সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে গেলে ওর বাহুর দৈর্ঘ্য আমার জানা চাই, আবার ক্ষেত্রফল বের করতে গেলেও বাহুর দৈর্ঘ্য জানা চাই। তাহলে প্রথম কাজটা আমাদের হবে সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্যটা বের করে নেওয়া। তারপর আমরা দুটোই বের করতে পারবো। তাহলে করা যাক। যেইটা আমাদের প্রথমেই বের করতে হবে সেইটা প্রথমেই ধরে নিই, মানে বাহুর দৈর্ঘ্যটা। ধরি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। যে একক আমাদের থাকে সেই এককই ধরতে হয়। তাহলে এই হিসাবে সমবাহু ত্রিভুজটির উচ্চতা কি হবে? অতএব সমবাহু ত্রিভুজটির উচ্চতা, দেখো উচ্চতা বের করার সূত্র আমরা কিন্তু জানি। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি হয়? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্যটা। √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্যটা এত সেন্টিমিটার। কিন্তু উচ্চতা আমাদের বলে দেওয়া রয়েছে প্রশ্নে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি। আমাদের উচ্চতা বেরোলো, মানে বাহুর দৈর্ঘ্য যদি a সেন্টিমিটার হয় সেইটা ধরে উচ্চতা বেরিয়েছে √3/2 ইন্টু a, কিন্তু উচ্চতা আসলে বলা আছে 5√3 সেন্টিমিটার। তাহলে এইটা সমান 5√3 আমরা লিখতে পারি। √3/2 ইন্টু a সমান 5√3। এর মান বের করা যাক, মানে এ শুধু বাম পক্ষে থাক আর সব ডান পক্ষে পাঠিয়ে দিই। ডান পক্ষে 5√3 ছিল আর এদিকে √3/2 ছিল। একবারে যদি আমরা নিয়ে আসি তাহলে উল্টে যাবে, গুণ হয়ে 2/√3 হবে। মানে 2 ভাগ ছিল, 2 এসে গুণ হয়ে গেছে, √3 গুণ ছিল ভাগ হয়ে গেল। তাহলে √3 সঙ্গে √3 কাটবে। তাহলে এর মান কত হবে? এর মান হলো 5 দুগুণী 10। এর মান আমরা কি ধরেছিলাম? এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম একক, সেটা আমাদের বেরোলো 10। তাহলে এখন পরিসীমাও বেরোবে আর ক্ষেত্রফলও বেরোবে। তাহলে সমবাহু ত্রিভুজটার এইটা আরেকবার লিখি। অতএব সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত ধরেছিলাম? a সেমি। এর মান আমাদের কত বেরিয়েছে? 10 সমান 10 সেমি। এখন পরিসীমা বের করা যাক। অতএব সমবাহু ত্রিভুজটির পরিসীমা সমান কি হবে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এরকম কটা বাহু আছে? এরকম 3টি বাহু রয়েছে।
তাহলে তাকে 3 দিয়ে গুণ করতে হবে। তিরিশ সেন্টিমিটার হবে 3টে বাহুর মোট দৈর্ঘ্য মানে পরিসীমা। ক্ষেত্রফল বের করা যাক। অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু a স্কোয়ার। এইখানে বাহুর দৈর্ঘ্য, দেখো উচ্চতা কিন্তু √3/2 ইন্টু a, আর ক্ষেত্রফল কিন্তু √3/4 ইন্টু a স্কোয়ার। মনে থাকে যেন এই দুটো যেন গুলিয়ে না যায়। তাহলে ক্ষেত্রফল কি √3/4 ইন্টু a স্কোয়ার। এ আমাদের কত? বাহুর দৈর্ঘ্য। এ সমান 10, তার মানে 10 স্কোয়ার বর্গ সেমি। ক্যালকুলেশন করা যাক। √3/4 10 স্কোয়ার মানে 10 দুবার গুণ, 2 দিয়ে কাটলে 2, 4-এর মধ্যে দুবার যাবে, 2 দুখানি 4, 2 10-এর মধ্যে কবার যাবে, 5 দুখানি 10, 2 দিয়ে 10কে আবার কাটলে আবার 5 হবে। এত বর্গ সেমি সমান কত? 5 5-এ 25 √3 বর্গ সেমি। অঙ্কটা খুব ভালো অঙ্ক। এখন এই উত্তরটা আমরা গুছিয়ে আরেকবার লিখি, দুটো অ্যান্সারই একসঙ্গে, যেহেতু আমাদের পরিসীমা ও ক্ষেত্রফল জানতে চেয়েছিল। তাহলে অ্যান্সারটা কি হবে? অতএব নির্ণেয় সমবাহু ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল যথাক্রমে, পরিসীমা আমাদের কত বেরিয়েছে দেখো, 30 সেমি, আর ক্ষেত্রফল বেরোলো 25 √3 বর্গ সেমি। একবারই লিখলাম। নির্ণেয় সমবাহু ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল, পরিসীমা প্রথমটা, ক্ষেত্রফল দ্বিতীয়টা, যথাক্রমে লিখেছি যেহেতু, মানে ক্রমানুযায়ী। তার পরের অঙ্কটা মানে 4 দাগের অঙ্কটা আমরা দেখে নিই। প্রশ্নটা আগে ভালো করে পড়ি, তারপরে দেখি অঙ্কটাতে কি করতে হবে। বলছে ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি, ভূমির দৈর্ঘ্য 4 সেমি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হিসাব করে লিখতে হবে। সমান বাহু দুটির প্রত্যেকটি মানে সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি আগে আমরা জানি। সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই ধরনের একটা ত্রিভুজ যার দুটো বাহু পরস্পরের সাথে সমান হয় আর একটা বাহুর মান আলাদা হয়। এই বাহুটার মান এদের চেয়ে ছোটও হতে পারে, যেমন এটার ক্ষেত্রে, আবার এদের চেয়ে বড়ও হতে পারে, সমান বাহু দুটোর চেয়ে বড়ও হতে পারে। এই ক্ষেত্রে আমাদের সমান বাহু দুটোর প্রত্যেকটার দৈর্ঘ্য কত? সমান বাহু দুটোর প্রত্যেকটার দৈর্ঘ্য 10 সেমি আর ভূমির দৈর্ঘ্য 4 সেমি, যেটা আমাদের বলে দেওয়া রয়েছে। জানতে চেয়েছে ক্ষেত্রফল কত। এখন বলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? এই অঙ্কে প্রথম দিকের অঙ্কগুলোই কিন্তু আমাদের কোনো জটিলতা নেই, শুধুমাত্র দেখতে চাই যে সূত্রের প্রয়োগটা আমরা করতে পারি কিনা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা কি? ক্ষেত্রফলের হাফ ইন্টু বি ইন্টু √a স্কোয়ার মাইনাস b/2 এর হোল স্কোয়ার। এইটাই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এইটাকে b²/4ও লেখা যায়, আবার b/2 এর হোল স্কোয়ারও লেখা যায়, ব্যাপার একই। b² আর 2 এর স্কোয়ার করলে যদি ব্র্যাকেট তুলে দিই 4, b²/4 একই। এখানে a আর b কি? a মানে হচ্ছে
সমান বাহু, আর বি মানে হচ্ছে বেস বা ভূমি। এইভাবে আমাদের মনে রাখতে হবে। এইটা হচ্ছে সূত্র, হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। যেখানে এ কি, এ সমান বাহু দুটোর দৈর্ঘ্য রিপ্রেজেন্ট করছে, আর বি হচ্ছে বেস মানে ভূমির দৈর্ঘ্য রিপ্রেজেন্ট করছে। তাহলে এইটা অঙ্কটা খুব সহজেই করে ফেলা যেতে পারে। দেখা যাক। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজটি ত্রিভুজটির সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি। এইটাকে আমরা এ বি দিয়ে লিখব। আর আরেকটা যেটা দেওয়া আছে সেটা কি, ভূমির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য বি সমান কত, 4 সেমি। অতএব সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল এই যে সূত্রটা যেটা আমরা লিখেছি এইটাই আরেকবার লিখব। এ স্কোয়ার মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার বর্গ সেমি। এখন মানগুলো পরপর বসিয়ে দিই। বির মান আমাদের এখানে কত, বির মান 4, এর মান আমাদের কত, এর মান 10, 10 স্কোয়ার মাইনাস বি বাই 2, বি মানে আবার কত, 4 বাই 2 এর স্কোয়ার বর্গ সেমি সমান কত, 2 দিয়ে 4কে কাটলে 2 হবে, রুট ওভার 10 স্কোয়ার মানে 100, 10 10কে 100, 4 বাই 2 মানে 2, 2 এর স্কোয়ার মানে 4 বর্গ সেমি। দেখো 100 থেকে 4 বিয়োগ করলে কত, 96। একটা জিনিস খেয়াল করো, দেখো 96 এর রুট করলে কত হবে বলো। দেখো 96 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, মানে এর রুট ওভার করলে কোনো পূর্ণ সংখ্যা আসবে না, কিন্তু একেও আংশিকভাবে বর্গমূল করা যাবে, যেটা আমরা আগে কোনো সময় বলেছিলাম। কিভাবে করা যাবে, দেখো এইটাকে এমন সংখ্যার গুণফল আকারে ভাঙতে হবে যেখান থেকে কিছু অংশ বর্গমূল হিসাবে বেরিয়ে আসবে আর বাকি অংশ রুটের মধ্যেই থেকে যাবে। কেমন দেখা যাক। সমান 2 ইন্টু 96কে আমরা কি লিখতে পারি, দেখো 16 গুণ 6 লিখতে পারি, 6 16 96। এখন দেখো 16 কিন্তু রুট করা যায়, 4 এ 4 এ 16, তাহলে রুটের বাইরে বেরিয়ে আসলে 4 হবে, আর 6 কিন্তু আর রুট করা যাবে না, তাহলে 6 রুটের মধ্যেই থেকে যাবে। তাহলে টোটাল কত আসলো, 4 দুগুণে 8, 8 রুট 6, আর বর্গ সেন্টিমিটার কথাটা সব জায়গায় লিখতে হবে। এইটাই আমাদের অ্যান্সার। দেখো এবার দেখে নেওয়া যাক 5 দাগের অঙ্কটা পুরোটা পড়ি আগে। বলছে যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের
ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হয়, তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখি। মানে আবারও একই অঙ্ক দিয়েছে, 4 দাগের অঙ্কটা যা, এইটাও তাই, শুধুমাত্র দৈর্ঘ্যগুলো আলাদা। তা স্কেচ করার দরকার নেই, আমরা এমনিই লিখে অঙ্কটা করে ফেলি। সমদ্বিবাহু ত্রিভুজটির ইনফরমেশনগুলো আগে লিখে নিই। ভূমির দৈর্ঘ্য কি বলেছে? ভূমির দৈর্ঘ্য মানে বেস আমরা সবসময় বি ধরব। সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য বি 12 সেন্টিমিটার এবং সমদ্বিবাহু ত্রিভুজটির সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য কত? ত্রিভুজটির সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য সমান বাহু দুটোকে আমরা এ ধরি, সেইটা বলা আছে কত? 10 সেন্টিমিটার, আর ভূমি বলা ছিল 12 সেন্টিমিটার। তাহলে এখন সরাসরি সূত্র প্রয়োগ করে দিলেই ক্ষেত্রফল আমাদের বেরিয়ে যাবে, আর কিছুই নেই। অতএব সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু, সূত্রটা আমরা জানি, বলো সূত্রটা কি? হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার বর্গ সেমি সমান হাফ ইন্টু বির মান কত? 12, রুট ওভার এর মান কত? 10, এ স্কোয়ার মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, মানে 12 বাই 2 এর হোল স্কোয়ার বর্গ সেমি। ক্যালকুলেশন করলে কি হবে? 2 দিয়ে 12কে কাটলে 6 হবে, 10 এর স্কোয়ার মানে 10, 10কে 100, 12 বাই 2, 12 বাই 2 মানে কত? 6, 6 এর স্কোয়ার মানে কত? 6 গুণ 6 মানে 36, একবারে করে দেব। 100 গুণ 36 মানে কত? রুট ওভার 64। এখন বলো 64কে রুট করলে কত হবে? 64 কতর স্কোয়ার? 64 8 এর স্কোয়ার, 8 8 64, তাহলে শেষমেশ আমাদের বেরোলো 48 বর্গ সেমি। কথাটা সব জায়গায় লিখতে হবে। এইটাই অ্যান্সার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বেরিয়ে গেল 48 বর্গ সেমি।